জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে অবিচল আস্থা রেখে দলের সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারই ফলে আমাদের কুমারখালী উপজেলা পৌর শাখা অনেক শক্তিশালী ও বেগবান হয়েছে। আমাদের নেতা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন প্রামাণিক আমাদের জানামতে দলীয় নীতি আদর্শ ও দলের আইন শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রকার রাজনৈতিক অনৈতিক কর্মকাণ্ডে করেন নাই। তার পরিবারে একটি বিএনপি পরিবার। তার পিতা আলহাজ আনসার প্রামাণিক সাবেক কুমারখালী পৌরসভার 4 মেয়র এবং বর্তমান কুমারখালী উপজেলা বিএনপির গত 5 সেপ্টেম্বর উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে পূর্ণ প্যানেল বিজয় হয়ে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মোহাম্মদ জাকারিয়া আনসার মিলন সহ সকল কর্মীবৃন্দকে সাথে নিয়ে কুমারখালী, কুষ্টিয়া, ঢাকা, খুলনা সহ কেন্দ্রীয় কর্মসূচি নিষ্ঠার সাথে পালন করে আসছেন। তার ফলশ্রুতিতে বিগত ফ্যাসিস্ট সরকার জাকারিয়া আনসার মিলনের নামে 18টি গায়েবী মামলা করেছে এবং আমার জানা মতে তার পরিবারের সকল সদস্য সহ তার বাড়ির কাজের ছেলের নামেও মামলার আসামি করা হয়েছে। আমাদের জানা মতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণ করে কয়েকবার ভাঙচুর করেছে। আমাদের নেতা শৈশব হতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে অটল অবিচল থেকে সহযোদ্ধাদের সাথে নিয়ে দলীয় কার্যক্রম করে আসছেন।